এটা কিন্তু বাসমতি চালের ফিরনি নয়, সিমাইয়ের ফিরনি। বিশ্বাস করো, এই রেসিপিটা দেখে যদি একবার ট্রাই করো মনে হবে আরো একবার ট্রাই করো। তো চলো রেসিপিটা আগে জেনে নিই। প্রথমেই আমি প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। এখানে কিন্তু আমি অর্ধেকটা সিমাই ইউজ করেছি। সিমাইটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এটাকে একটা পাত্রে নামিয়ে। এখানে কিন্তু আমি 500 দুধ ইউজ করেছি, কারণ আমি অর্ধেকটা সিমাই নিয়েছি। আর যদি 1 প্যাকেট সিমাই ইউজ করো তাহলে এর জন্য 1 লিটার দুধই যথেষ্ট। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি, ড্রাই ফ্রুটস আর একই সঙ্গে সিমাইটাকেও দিয়ে। এটা যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে গুলিয়ে রাখা গুঁড়ো দুধ আর আমের পাল্পটা দিয়ে দেব। এবার ভালো করে সিমাইয়ের সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু রেডি ম্যাঙ্গো সিমাই ফিরনি। এটাকে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে এলে যে কোনো পাত্রে নামিয়ে নেব। আর এই দেখো দেখতে কত সুন্দর লাগছে বলো তো। এবার এগুলোকে ফয়েল পেপার বা যে কোনো ঢাকনার সাহায্যে ঢেকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো চলো এটা ফ্রিজে ঠান্ডা হতে লাগুক, ততক্ষণে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস চপ করে নেব। তোমরা যারা ঠান্ডা খেতে একদমই পছন্দ করো না তারা না চাইলে এটাকে ফ্রিজে নাও রাখতে পারো। আর আমার মতো যারা ঠান্ডা খেতে পছন্দ করো তাদের বলছি, এই গরমে এইরকম একটা ঠান্ডা ফিরনি খেতে কেমন লাগবে বলো তো। এর উপর কয়েকটা ড্রাই ফ্রুটস আর রোজ পেটেল দিয়ে গার্নিশ করে নিলাম যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো দেখো এখানে কিন্তু আমার ফিরনি একদম রেডি। এবার চলো তোমাদের খেয়ে জানাচ্ছি যে টেস্টটা কেমন হয়েছে। এটার টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর তোমরা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করো। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের টেস্টটা কেমন লাগে। এটা কিন্তু একদমই সহজ এবং নিঃসন্দেহে ভালো খেতে।